নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দুধ পুলির রেসিপি নিয়ে এসেছি। তার জন্য দেখুন আমি নারকোলটা কুড়িয়ে নিয়েছি। এবার নারকোলটা আমি গুড় দিয়ে ছাই মেরে নেব। আমি 3টে নারকোলের জন্য 500 গ্রাম গুড় এখানে নিয়ে নিয়েছি। এবার আমি লো ফ্লেমে এটাকে আমি হালকা হালকা করে ভেজে নেব, যতক্ষণ না গুড়টা গুলে মিশে যাচ্ছে। হাই ফ্লেমে করব না, কারণ পুড়ে যাবে, তার জন্য। এটা আমার দেখুন আঠালো আঠালো হয়ে গেছে, পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি নাবিয়ে নেব। নিয়ে এবার ওই কড়াতেই নুন আর জল একটু দিয়ে দেবো, দিয়ে আমি গরম করে নেব। এবার আমি যতটা চাল আর ততটাই সুজি নেব, যাতে পিঠেটা আমার নরম হয়। এবার আমি চাল গুঁড়িটা আর সুজিটা সমানভাবে নিয়ে আমি গরম জলে দিয়ে দিলাম। এবার এটাকে আমি নাড়বো। নেড়ে আমি জলটা যতক্ষণ এতে টেনে নিচ্ছে, তারপর আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এটাকে। আমি দেখুন এটা আমার হয়ে গেছে। এটা আমি একটা থালার মধ্যে তুলে নেব। তুলে নিয়ে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব একটু ঠান্ডা হলে। এখন আমি কড়াতে আমি দুধটা গরম করতে দিয়ে দিয়েছি, গুড়টা দিয়ে দিয়েছি। একসাথে দুধও গরম হবে আর গুড়টাও গলে যাবে। ওদিকে আমি চাল গুঁড়ি আর সুজিটা ভালো করে মেখে নিচ্ছি। এটা ভালো করে যত মেখে নেব তত আমার পিঠেটা নরম হবে। তো দেখুন আমি এবার বাটি বানিয়ে নিচ্ছি। বাটি বানিয়ে নিয়ে আমি এবার ভেতরেতে নারকেলের পুরটা দিয়ে দেবো। দিয়ে এক এক করে আমি পিঠের পুলিগুলো বানিয়ে নেব। দেখুন আমি কি সহজভাবে মুড়ে নিলাম। তো এবার আমার দুধটা গরম হয়ে গেছে, আমি এক এক করে সব দিয়ে দেবো ওর মধ্যে। এক এক করে সব কটা দুধগুলি আমি দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি এবার এটা চাপা দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমেই আমি এটাকে ফোটাবো। দেখুন আমাদের পিঠে পুলিটা অনেকক্ষণ ধরে ফুটছিল। তো এবার আমি এটাকে নাবিয়ে নেব। তারপর আমি আপনাদেরকে বের করে কেটে দেখাচ্ছি যে আমার পিঠে পুলিটা কতটা কীরকম হয়েছে। দেখুন এটা খুব সহজভাবেই বানানো হলো, আর এটা সবাই বানিয়ে নিতে পারবে সহজভাবে। তো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, আর আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এখন আমি কেটে দেখাচ্ছি কীরকম একবারেই কেটে গেল, আর কত সুন্দর ভেতরটা জুসি হয়েছে, দেখলেই খেতে ইচ্ছা করবে। খুব সুন্দর হয়েছে দেখতে, তো খেতেও খুব সুন্দর হয়েছে। তো আপনারা যে যার ঘরে একটু বানিয়ে খেয়ে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবটা একটু করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আমি আসছি।